আরে রাখ তোর ছেলে মেয়ে, তোকে আজকে আমি তো খেয়ে নিবো। আমার 1 বছরের খিদে আজকে মিটিয়ে নিবো তোকে দিয়ে। আরে ভূত মহারাজ, তুমি আমাকে আজকে ছেড়ে দাও, আমি আর আসবো না এই বনে মাছ ধরতে, তুমি আমাকে ছেড়ে দাও। আরে আজকে আমি এই ভূতের নদী থেকে মাছ ধরে ছাড়বো, দেখে আমাকে কে আটকায়। ভূত আটকায় বা পেট নিয়ে আটকায়, দেখবো আজকে কে আটকায় আমাকে। ছোট্ট বন্ধুরা, এটা হচ্ছে অলসপুর গ্রাম। এই গ্রামের মানুষগুলি যেমন ভালো, গ্রামটা দেখতেও তেমন সুন্দর। এই গ্রামে বসবাস করত ছোট্ট একটা ফ্যামিলি, ময়নার বাবা আর ময়নার মা। কিন্তু ময়নার বাবাটা ছিল একটু অলস প্রকৃতির, তার জন্য ময়নার মা ময়নার বাবাকে অনেক বকাঝকা করত। এই নিয়ে ময়না মাঝে মাঝে রাগ করতো তার মার সাথে, কিন্তু কিছু করার ছিল না ময়নার মার। ময়নার বাবা যেহেতু অলস, এর জন্য ময়নার মা ময়নার বাবাকে সবসময় বকাঝকা করত। একদিন কাজ করলে 3 দিন কাজ করতো না, এসব নিয়ে বকাঝকা করত। চলুন আমরা পুরো ভিডিও ঘটনাটা দেখি, দেখলে বুঝতে পারবেন অলসপুর গ্রামের মানুষগুলি কিরকম অলস। ছোট্ট বন্ধুরা দেখো, ময়নার বাবা কি করে ঘুমাচ্ছে। ময়নার বাবার কোনো টেনশনই নেই। এখন ময়নার মা এসে ময়নার বাবাকে কিভাবে দেখো ঘুমের থেকে উঠিয়ে দেয়। দেখো কি গো, তুমি ঘুমের থেকে উঠো না কেন? বাজারে দিতে হবে না? বাজার সাথে করতে হবে না? তাড়াতাড়ি ওঠো। এদিকে ময়নার বাবা ঘুমের থেকে ওঠার নাম গন্ধই নেই, সে নাক ডেকে ঘুমাচ্ছে। বাপ দাদারা জমিদারি করে গেছে, এই লোকটা এখনো জমিদারি করতে চায়, এটা কোনো কথা? তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠো না গো, বাজারে যেতে হবে যে। আরে তুমি আমাকে ডেকো না তো, ঘুমাতে দাও, এত দুষ্টামি করো না, যাও। আমি এখন ঘুমিয়ে নেই, পরে উঠে আমি বাজারে যাব, যাও। আরে তুমি কি উঠবে নাকি? না আমি কবর থেকে জল এনে তোমার শরীরে ঢেলে দেবো। হ্যাঁ তাড়াতাড়ি ওঠো, আমি কিন্তু জল আনতে গেলাম। আরে বউ, কি হয়েছে তোমার বলো দেখি? আমি তো ঘুমেছিলাম, তুমি কি শুরু করেছো আমার সাথে? হ্যাঁ, আর বাজারের কথা বলতেছো? আমি কালকে রাতে তো বাজার করে নিয়ে আসছি, তুমি দেখোনি? শুধু মাছটা বাকি আছে। ও তাই নাকি? তাহলে নদীতে যাও, কয়টা মাছ ধরে নিয়ে আসো, তাই নিতে হয়। আরে বউ, মায়েডারে দেখে রেখো, আমি যে মাছটা ধরে নিয়ে আইতেছি, খেয়াল করে রেখো মায়েডারে। হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, সন্ধ্যা হওয়ার আগে আগে চলে এসো, দেরি করো না। ময়নার বাবা মাছ ধরার জন্য হাঁটতে হাঁটতে নদীর দিকে চলে যাচ্ছে, মাছ ধরার জন্য। কেননা সে আগামীকালকে সব বাজার করে নিয়ে আসছে, সে আজকে মাছ ধরলেই তার ঘরের বাজার কমপ্লিট। এইদিকে সে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসছে। এখন সে জাল ফেলবে, জাল ফেলে মাছ ধরবে। চিন্তা ভাবনা করতেছে মাছ উঠবে নাকি উঠবে না। ঠিক আছে দেখি। আরে নদীর ধারে তো চলে এলাম, মাছকে উঠবে? আচ্ছা দেখি কপালে কি আছে, মায়ের জন্য 2টা মাছ ধরে নিতে পারে কিনা। আরে বড় বড় তো মাছ পেয়ে গেলাম 2টা, চলবো, এটা নিয়ে বাড়ির দিকে রওনা দেই। ময়নার বাবা মাছ দুটো নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে রওনা দেয়, আর চিন্তা করে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা তো ভালো না, ভূত পেতে রাস্তা না, কি জানি কি হয়, বলতে পারতেছি না। আরো মাছ নিয়ে যাচ্ছি, কি জানি কি হয়। ওরে বাবা রে, ওরে বাবা, এত বড় ভূত কোথায় খাইলো? আরে আমার খাইস না রে। ময়নার বাবা প্রথম ভূত থেকে অনেক ভয় পেয়ে যায়। তখন ময়নার বাবা বলতেছে, আমাকে খেও না, খেও না, আমি কোনো ক্ষতি করিনি তোমার, আমি নদী থেকে 2টো মাছ ধরে আনছি। তখন বলতে পারে, হে তুই এত কথা কেন বলিস? আমি সবাইকে খাই না, তুই অনেক ভালো মানুষ, তোর মন অনেক ভালো, তোকে আমি খাবো না, চল আমার সাথে চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। কারণ আশেপাশে আর বাবু খারাপ খারাপ ভূত আছে, ভূতের সাথে অনেক কথাবার্তা বলে ময়নার বাবা ভূতের পিছে পিছে যায়। তখন ময়নার বাবাকে ভূতটা বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। আরে বাবা, মায়েরা মনে ঘুমায় পড়ছে, বউটাও মনে ঘুমায় পড়ছে, তোর হয়তো দেরি হয়ে গেল। ভূতের পেঁচালে না বললে দেরি তো নাইতে। আচ্ছা কিছু করার নাই, দেখি ঘরে ভিতরে যাইয়া। এদিকে ময়নার মা ঘরের কাজ কাম করতেছে টুকিটাকি, কারণ কালকে তাদের বাসায় ময়নাকে দেখার জন্য তার নানা নানি আসবে। আরে মায়েরা ঘুমাই গেছে। আরে বউ, কই গেলা তুমি? আসো, এই যে মাছ নিয়ে আসছি তো। ও কি গো, এত দেরি হয়েছে কেন আসতে? আমি কখন থেকে তোমার
গেছি আর মায়ের অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছে। আরে বউ, অনেক ঘটনা হয়েছে, তোমার পরে কমুনি। রাস্তায় আমার ভূতে আক্রমণ করছিল, তুমি আগে মাছটি নিয়ে তুই আসো, যাও। হ্যাঁ বুঝতে পারছি, তুমি কোনো না কোনোদিন কোনো বাহানা করোই। আজকে তার প্রমাণই নতুন কি?